আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬শে জুলাই ২০২৬। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারাচ্ছে গাড়ি, চালকদের সাবধান থাকার আহ্বান। মাস্কাটে বিরল কূটনৈতিক বৈঠক, যুদ্ধবন্ধে আলোচনায় সৌদি ও হুতি প্রতিনিধিরা। গোপনে ইরানে হামলা চালাচ্ছে বাহরাইন ও কুয়েত, দাবি মার্কিন গণমাধ্যমের। ওমানিদের স্বেচ্ছাশ্রমে মুগ্ধ বিশ্ববাসী, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন শিশুবৃদ্ধরা। ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা, স্পেনে ঘর ছাড়া প্রায় ৭০,০০০ মানুষ। অসুস্থ পায়রাকে বাঁচানো হলো অক্সিজেন দিয়ে, প্রশংসায় ভাসছেন এক ফায়ার কর্মী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। খারিফ মৌসুমে টানা বৃষ্টির কারণে ওমানের সালালার প্রধান মহাসড়কগুলো মারাত্মক পিচ্ছিল হয়ে উঠেছে। সম্প্রতি একটি গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেখা দিয়েছে চরম উদ্বেগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওই রুটের চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে পুলিশ। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওমানের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপজ্জনকভাবে ঘুরছিল গাড়িটি, আর চালক আপ্রাণ চেষ্টা করছেন সেটিকে কোনো মতে সোজা করার, যেন গাড়িতে ভূতের আক্রমণ হয়েছে। সম্প্রতি ওমানের পর্যটন নগরী সালালা থেকে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও দৃশ্যত সেখানকার বর্তমান সড়ক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। খারিফ মৌসুমে মনোরম আবহাওয়া উপভোগ করতে যখন হাজারো মানুষের ঢল নেমেছে, ঠিক তখনই সেখানকার এমন পিচ্ছিল সড়ক পর্যটকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। প্রতি বছর এই খারিফ মৌসুমে সালালার রুক্ষ প্রকৃতি সবুজে সেজে ওঠে, আর পাহাড়ের বুক চিরে নেমে আসা কুয়াশা ও বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় জমান। এবারও এর ব্যতিক্রম হয়নি, বরং প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সালালামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে টানা বৃষ্টির কারণে সালালামুখী প্রধান সড়ক এবং শহরের ভেতরের রাস্তাগুলো পিচ্ছিল হয়ে এক বিপজ্জনক রূপ ধারণ করেছে। এতে সামান্য অসতর্কতায় যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সালালাগামী ও স্থানীয় চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভেজা ও পিচ্ছিল রাস্তায় গাড়ির চাকার গ্রিপ কমে যায়, তাই চালকদের স্বাভাবিকের চেয়ে অনেক ধীর গতিতে এবং সর্বোচ্চ সতর্কতা মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আঞ্চলিক উত্তেজনা কমাতে ওমানের রাজধানী মাস্কাটে এক বিরল কূটনৈতিক বৈঠকে বসেছেন সৌদি আরব ও হুতি প্রতিনিধিরা। ওমানের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। বৈঠক থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কোনো ঘোষণা না এলেও উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ ও তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে বিরল কূটনৈতিক বৈঠকে মিলিত হয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মধ্যস্থতাকারী দেশ ওমানের উদ্যোগে আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পথ খোঁজা। সম্প্রতি সৌদি জাহাজের বিরুদ্ধে হুতিরা সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় এই বৈঠক অনুষ্ঠিত হল। হুতি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে প্রতিনিধি দলটি সৌদি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ছড়িয়ে পড়ার পর লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে যখন চরম অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক তখনই ওমান দুই পক্ষকে নিয়ে এই আলোচনার উদ্যোগ নেয়। তবে এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় সমঝোতা বা যুদ্ধবিরতির কথা জানানো হয়নি। সৌদি আরব কিংবা ওমান সরকারের পক্ষ থেকেও আলোচনার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে বিশ্লেষকদের মতে এটিকে তাৎক্ষণিক উত্তাপ কমানোর একটি পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে, যেখানে প্রকাশ্যে কঠোর অবস্থানের মাঝেও অনানুষ্ঠানিক কূটনীতি সক্রিয় রয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ।
এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইরানের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে গোপনে সরাসরি বিমান হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে আকস্মিক এই হামলা চালানো হয়। সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এটিকে ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ হিসেবে ধারণা করা হচ্ছে। ইরানে গোপনে সরাসরি বিমান হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। চলতি মাসের শুরুতে ওই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদামসহ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে এটি ছিল বাহরাইন ও কুয়েতের প্রথম সরাসরি সামরিক প্রতিশোধমূলক অভিযান। সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রযুক্তির যুদ্ধবিমান থাকা সত্ত্বেও তুলনামূলক ছোট বিমান বাহিনীর এই দুই উপসাগরীয় দেশ ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকতে রাজি ছিল না। ফলে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেয়। প্রতিবেদনে বলা হয়, ওমান ও কাতার দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে এবং তারা তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে আমিরাত, কুয়েত ও বাহরাইনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। সূত্রগুলোর মতে এটি ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সামরিক সমন্বয়ের ইঙ্গিত বহন করে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই দাবির বিষয়ে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পরিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করেছেন ওমানের ওয়াদি আল মাওয়াইল এলাকার স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে শুরু করে বয়স্করা কাঁধে কাঁধ মিলিয়ে হিবরা মরুদ্যানের রাস্তা পরিষ্কার ও মাটি কাটার কাজ করছেন। উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাশ্রমের এই চমৎকার ভিডিও এখন বিশ্ববাসীর নজর কেড়েছে। এটি ওমানি সমাজের পারস্পরিক সহযোগিতা ও পরোপকারী মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওমানের ওয়াদি আল মাওয়াইলের হিবরা শহরে পরিবেশ রক্ষায় স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। ভিডিওতে স্থানীয়দের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায়। শনিবার হিবরা মরুদ্যানে এক বিশাল স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হয়। শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন। হিবরা মরুদ্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করে এটিকে প্রথম পর্যায়ের সাথে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য স্থানীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কাটা, পাথর সরানো এবং রাস্তা পরিষ্কারের মতো কাজগুলো করছেন। উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী গান বাদ্যের তালে তালে তারা এই উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন। ওমানিদের এমন স্বেচ্ছাশ্রম ও পরোপকারী মনোভাব অবশ্য নতুন কিছু নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটির নাগরিকেরা বরাবরই তাদের শান্তিপ্রিয় স্বভাব, আতিথেয়তা এবং পারস্পরিক সহযোগিতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক প্রয়োজনে ওমানের সাধারণ মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা গেছে। নিজেদের এলাকা পরিষ্কার রাখা, রাস্তাঘাট মেরামত কিংবা অসহায় প্রতিবেশীর সাহায্যে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার এই সংস্কৃতি ওমানি সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। হিবরা মরুদ্যানের এই চিত্র যেন তাদের সেই সুদীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধেরই এক উজ্জ্বল প্রতিফলন। ভয়াবহ দাবানলের কবলে পড়ে স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চল এখন রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়া আগুনে ইতিমধ্যে 25,000 হেক্টরের বেশি এলাকা সম্পূর্ণ ছাই হয়ে গেছে। প্রাণ বাঁচাতে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন প্রায় 70,000 মানুষ। শুষ্ক আবহাওয়া ও দমকা হওয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হচ্ছে। চোখের পলকেই যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো চারপাশ। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা নিমিষেই গ্রাস করছে বনাঞ্চল, আর প্রচণ্ড তাপ সইতে না পেরে প্রাণ হাতে নিয়ে ছুটছেন দমকল কর্মীরা। স্পেনের বুকে এখন এমনই এক ভয়াবহ চিত্র।
ভয়ঙ্কর দাবানলের কবলে পড়ে দেশটির বিস্তীর্ণ এলাকা এখন আক্ষরিক অর্থেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকের আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়া আর আগুনের রক্তিম আভায়, যা হার মানিয়েছে যে কোনো সিনেমার দৃশ্যকে। ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে স্পেনে ইতিমধ্যে 25,000 হেক্টরের বেশি এলাকা সম্পূর্ণ বশীভূত হয়েছে। আগুনের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন প্রায় 70,000 মানুষ। দমকলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালালেও প্রকৃতির এমন রুদ্ররোষের কাছে সবকিছুই যেন ভীষণ অসহায় মনে হচ্ছে। মাদ্রিদ সহ স্পেনের বিভিন্ন অঞ্চলে ফায়ার সার্ভিসের কর্মীরা হোস পাইপ হাতে এই ধ্বংসযজ্ঞ থামানোর এক অসম লড়াইয়ে লিপ্ত। শুষ্ক আবহাওয়া ও দমকা হওয়ার কারণে আগুন দ্রুত এক বন থেকে অন্য বনে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় স্পেনের জন্য এক বিশাল মানবিক ও পরিবেশগত সংকট তৈরি করেছে, যার ভয়াল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এখন দীর্ঘস্থায়ী এক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাড়ির আগুন নেভানোর পর এক মানবিক দৃশ্য তৈরি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া একটি পায়রাকে বিশেষ মাস্কের মাধ্যমে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তুলেছেন তারা। শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়ে পাখিটি দ্রুত সুস্থ হয়ে উড়ে গেলে উপস্থিত সবাই স্বস্তি প্রকাশ করেন। চমৎকার এই উদ্যোগের ভিডিওটি এখন নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া একটি পায়রাকে অক্সিজেন দিয়ে সুস্থ করে তুলেছেন দমকল কর্মীরা। গাড়ির আগুন নেভানোর পর ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগতে থাকা পায়রাটি তাদের কাছে এসে সাহায্য চাইছিল। সম্প্রতি ওকল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের এই মানবিক উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ঘটনাটি ঘটে গত 14 জুলাই সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। হাইওয়ে ওভারপাসের নিচে একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার কর্মীরা সেখানে ছুটে যান। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর দমকল কর্মীরা দেখতে পান ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগতে থাকা ওই পায়রা তাদের কাছে এসে সাহায্য চাইছে। কষ্ট বুঝতে পেরে এক দমকল কর্মী হাঁটু গেড়ে বসেন এবং প্রাণীদের জন্য ব্যবহৃত একটি ছোট বিশেষায়িত অক্সিজেন মাস্ক সতর্কতার সঙ্গে পাখিটির ঠোঁটের উপর ধরেন। কিছুক্ষণ বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার পর পায়রাটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর ডানা ঝাপটে সেটি নিরাপদে উড়ে গেলে উপস্থিত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অন্যান্য পাখিদের মধ্যে জীবাণু ছড়ানো রোধ করতে ব্যবহৃত মাস্কটি পরে ফেলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দমকল কর্মীদের এই কাজকে তাদের প্রকৃত বীরত্ব ও মহানুভবতার প্রতীক বলে আখ্যায়িত করেছেন। এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ প্রাণী অধিকার সংস্থা পেটা ওকল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টকে বিশেষ অ্যাওয়ার্ডও প্রদান করেছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারাচ্ছে গাড়ি, চালকদের সাবধান থাকার আহ্বান। মাস্কাটে বিরল কূটনৈতিক বৈঠক, যুদ্ধবন্ধে আলোচনায় সৌদি ও হুতি প্রতিনিধিরা। গোপনে ইরানে হামলা চালাচ্ছে বাহরাইন ও কুয়েত, দাবি মার্কিন গণমাধ্যমের। ওমানিদের স্বেচ্ছাশ্রমে মুগ্ধ বিশ্ববাসী, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন শিশুবৃদ্ধরা। ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা, স্পেনে ঘর ছাড়া প্রায় 70,000 মানুষ। অসুস্থ পায়রাকে বাঁচানো হলো অক্সিজেন দিয়ে, প্রশংসায় ভাসছেন এক ফায়ার কর্মী। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।